হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে চিকেনটা শেয়ার করছি। চিকেনটা কিন্তু আমি আজকে কোনো মিক্সিতে পেস্ট করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত বড় বড় করে কাটা আছে, রসুনগুলোও কিন্তু আমি থেতো করে দিয়েছি। এই দেখুন রসুনের কোয়া থেতোটা কিন্তু দেখাও যাচ্ছে। আর আগের দিনে মা কাকিমারা কিন্তু এভাবেই রান্না করতেন। কোথায় ছিল তখন আর মিক্সি? এইভাবে আর তা আগের মতো করে আজকে আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিয়েছি এক টুকরো পেঁপে, আমি কিন্তু টক দই অ্যাড করিনি। আর দিয়ে দিয়েছি টমেটোটা এখান থেকে উঁকি মারছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা থেতো করে দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, কোনো কিছু মিক্সিতে পেস্ট করিনি। আর এইবার আমি এইভাবে বেশ ভালো করে চিকেনটা কষিয়ে নেব। আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোলমরিচ। এই যে দেখুন নুন দিয়ে দিয়েছি, জিরে, হলুদ সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কাটাও দেখতে পাচ্ছেন চিড়ে দিয়েছি। সমস্ত কিছু থেতো করে চিড়ে এভাবে আজকে আমি চিকেনটা রান্না করছি। এই চিকেনটার টেস্টটা কিন্তু একটা অন্যরকম হয়। তার কারণ হলো দই বলুন আর মিক্সিতে পেস্ট করে বলুন, আমরা সব রকমভাবেই চিকেন করে খাই, কিন্তু মা কাকিমারা কিন্তু আগে এইভাবে রান্না করতেন। সেই রান্নার টেস্টই ছিল আলাদা। কতটা টেস্ট হবে কিনা আমি জানি না আমার হাতে, কিন্তু আমি চেষ্টা করছি সেই রকমভাবেই রান্নাটা করার। এইবার আমি ঢেকে দেব। দেখুন সমস্ত কিছু কিন্তু আমি যে বড় বড় করে কেটেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইবার আমি ঢেকে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর এটা আমি খুব একটা বেশি কিন্তু আজকে ঝোল করব না। এইবার আমি কিন্তু ঢেকে দেব। আর বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জল। আমি এবার একটু কষতে সময় দেব। দেখছেন তো এই যে পাশ দিয়ে যে ঝোল ঝোল মতো দেখা যাচ্ছে, এইগুলো পুরো চিকেনের মধ্যে টেনে নেবে। যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, নেই কোনো রকম জল, শুধু দেখতেই পাচ্ছেন ওর গা থেকে শুধু মশলা আর তেলটাই আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে ঢেকে দেব। আর এরপর আজ আমি কিন্তু গরম মশলাটাকে যেটা ফোড়নে দিয়েছি, এবার আমি একটু কিন্তু কাঁচা গরম মশলাটাকেই একটু শিলনোড়ায় আজকে আমি বেটে নেব। বেটে নিয়ে তারপর আমি দিয়ে দেব ঘি আর মিষ্টি। এভাবেই আমি আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরো রান্নাটাই আপনাদেরকে আমি বলে দিলাম। গরম জলের পরে আমি কি করব, এভাবেই আমি রান্নাটা শেয়ার করলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। মিক্সিতে পেস্ট করা চিকেন তো আমরা করে খাই, এভাবে একবার করে খেয়ে দেখুন না কেমন লাগে খেতে। এরপর আমি গরম জলটা দিয়ে ঢেকে দেব। তারপর কি করব সেটা তো আপনাদের সঙ্গে আমি বলে শেয়ারই করে দিলাম। এভাবেই আমি রান্নাটা শেয়ার করলাম। দেখুন সব কিছু আমি দিয়ে দিয়েছি, এভাবেই চিকেনটা পুরো তৈরি। এভাবেই আমি রান্নাটা শেয়ার করলাম। আপনাদের যে বলেছিলাম কাঁচা গরম মশলা বেটে দেবো, দিয়েছি, ঘি দিয়েছি আর সামান্য একটু চিনি। এভাবেই আজকের রান্নাটা আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই করে খাবেন।